সুধী দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আটিগ্রাম গ্রামে। তো একটি পেঁয়াজের মাঠ ভিজিটের জন্য ডায়মন্ড সিড অ্যাগ্রো লিমিটেডের F1 পেঁয়াজ, বিগ ডায়মন্ড পেঁয়াজের মাঠ ভিজিট করার জন্য এসেছে। তো আমরা এখন সংশ্লিষ্ট চাষির মুখ থেকে শুনবো যে বিগ ডায়মন্ড পেঁয়াজের গুণগত মান এবং বৈশিষ্ট্য। জি, আপনি আপনার একটু পরিচয় দিবেন। মুস্তাফিজুর রহমান। আপনি কোন জাতের পেঁয়াজ চাষ করেছেন? এটা চাষ করেছি আমি বিগ ডায়মন্ড। এটা হচ্ছে কোম্পানির নাম ডায়মন্ড সিড। ডায়মন্ড সিড। তো আপনি আপনার এই এখানকার একটু ঠিকানাটা একটু বলবেন কাইন্ডলি। মিরপুর থানা, সাতিয়ান ইউনিয়ন, কুষ্টিয়া জেলা। আচ্ছা, আপনি যে বিগ ডায়মন্ড পেঁয়াজটা চাষ করেছেন, এটা হচ্ছে আপনার কতটুক জমির পরিমাণ? আমার এখানে 21 শতক। 21 শতক। আপনি কতটুক বীজ এনেছিলেন কোম্পানি থেকে? আমি 800 গ্রাম দানা নিয়েছিলাম। আচ্ছা, আপনার বিগ ডায়মন্ডের জার্মিনেশন রিপোর্ট কেমন ছিল? ভালো ছিল। কত পার্সেন্ট হবে আনুমানিক? আমার ধারণা 98%। অঙ্কুরোদ্গম ক্ষমতা ছিল। যাক, আপনার হচ্ছে এখন আপনার হাতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিছু বিগ ডায়মন্ড পেঁয়াজের পেঁয়াজ আপনি উঠাইছেন জমি থেকে। তো এখন বীজের যে মানে পেঁয়াজের যে কালার, সাইজ, শেপ, এটা আপনার কাছে কেমন মনে হয়? আমার খুবই পছন্দ। খুবই পছন্দ। গাছ সাপোর্ট, পিস মোটা। আচ্ছা, আপনার হচ্ছে মূলত এই পেঁয়াজের বৈশিষ্ট্যটা হচ্ছে গাছ ছোট কিন্তু পেঁয়াজ হচ্ছে মোটা। হ্যাঁ, আর কালি নাই। আর এবং কোনো কালি নাই, ফুল নাই। আচ্ছা, ফুল না থাকলে পেঁয়াজের কি সুবিধা, আর ফুল থাকলে কি অসুবিধা? ফুল থাকলে পিজের ওজন কম হয় তো। আচ্ছা, আর ফুল না থাকলে পিজের ওজন বেশি হয় এবং পিজ মোটা হয়। পেঁয়াজ মোটা হয়, ওজন বেশি হয়, বেশি দিন রাখা যায়। আচ্ছা, এর কালারটা আপনার কাছে কেমন মনে হয়? কালারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টিতে একটু নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, খুব টকটকে নাল ছিল, এই যে এরকম নাল ছিল। আচ্ছা আচ্ছা, এখানে আর তুলতে তো মিনিমাম মনে হয় এখনো 10 দিন মনে হয় সময় লাগবে, যেটা মনে হচ্ছে। তো এই 10 দিনে কি আপনার কালার অনেকটা সুন্দর এসে যাবে, এটা এমনটাই আমাদের প্রত্যাশা। তো আপনি আপনার এভারেজ গড় ওজন পেঁয়াজের কেমন আছে? গড় ওজন তো আমার তো মনে হচ্ছে 100 গ্রাম করে হবে। গড় ওজন 100 গ্রাম আছে। 100 গ্রাম করে হবে। তো আপনি আপনার কাছে আরেকটা জিনিস আমার জানার বিষয়, সেটা হচ্ছে যে এই মাঠে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের পেঁয়াজ চাষিরা চাষ করেছেন। তো অন্যান্য জাত থেকে এই ডায়মন্ড সিড অ্যাগ্রো লিমিটেডের বিগ ডায়মন্ড পেঁয়াজের বৈশিষ্ট্য অন্যদের থেকে এটার পার্থক্য কেমন মনে হচ্ছে? পার্থক্য আছে। আচ্ছা, তার অন্যটা ভালো না এটা বিগ ডায়মন্ড? এটাই ভালো। এটাই ভালো, সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর। গাছ হিসাবে পিজ অনেক মোটা। আচ্ছা আচ্ছা, মানে গাছের থেকে মানে গাছ ছোট কিন্তু পেঁয়াজ অনেক মোটা। তো আপনার কাছে আমার কাছে আরেকটা জিজ্ঞাসা, যে অত এলাকায় চাষিদের আপনার এই বিগ ডায়মন্ড পেঁয়াজ চাষ করার ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? অন্য চাষিদের কাছে আপনার পরামর্শ কি দিবেন? পরামর্শ ভালো, আমি বলবো, প্রচার করবো। আচ্ছা আচ্ছা, যত অনেক উন্নত, বেশি। আচ্ছা, তার মানে আপনি অত এলাকার চাষিদের বলবেন যে পরবর্তী বছর জন্য এই বিগ ডায়মন্ড পেঁয়াজটাই চাষ করবে, এটাই আপনি তাদের কাছে প্রত্যাশা করবেন। জি জি। আচ্ছা, সামনের বছর আপনি কি পরিমাণ চাষ করবেন এই বিগ ডায়মন্ড? আমি 65 শতক। সামনের বছর 65 শতক চাষ করবেন, এটা আপনি সিদ্ধান্ত ফাইনাল করছেন? জি, আমরা অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান লিটন সাহেবকে, যে বিগ ডায়মন্ড অ্যাগ্রো লিমিটেডের বিগ ডায়মন্ড পেঁয়াজ চাষ করেছেন। আমরা আরেকজন চাষি অলরেডি আমাদের মাঝে উপস্থিত আছে, আমরা সংক্ষেপে আরেকজন চাষির মুখ থেকে কথা বলবো। আমরা আরো একজন চাষির সঙ্গে এই মুহূর্তে কথা বলবো উক্ত ঠিকানায়। তো ভাই, আপনি একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ মিকরাইল হোসেন, গ্রাম পয়ারি, সাতিয়ান ইউনিয়ন, মিরপুর থানা, কুষ্টিয়া জেলা। আচ্ছা, আপনার হাতে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটার নামটা একটু বলবেন আপনি? বিগ ডায়মন্ড। বিগ ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড সিড অ্যাগ্রো লিমিটেডের বিগ ডায়মন্ড পেঁয়াজ। তো আমি যতটুকু জানি যে বিগত দিনে এই পেঁয়াজটা আপনি কখনো চাষ করেন নাই, হয়তো এটাই প্রথম লাগিয়েছেন। এবারই প্রথম। আচ্ছা, এবার প্রথম লাগানোতে আপনার অনুভূতি কেমন, মানে কেমন হয়েছে পেঁয়াজটা আপনার কাছে মনে হচ্ছে? না, পেঁয়াজটা পাশের জমিতে অন্যান্য জাত আছে, কিন্তু তার থেকে তুলনামূলক পেঁয়াজটা আসলে খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ, তো এটা চাষ করা যায়। আচ্ছা, সামনে বছর এটা কি আপনি চাষ করবেন? হ্যাঁ, অবশ্যই চাষ করব। আচ্ছা, আপনার আশপাশের অন্যান্য চাষিদের উদ্দেশ্যে আপনার মতামত, পরামর্শ কি থাকবে? এই পেঁয়াজ এর ভিতরে যেমন হয়েছে, তাতে সবাই বলতেছে যে আগামীবার এই বিগ ডায়মন্ড চাষ করব আমরা। আচ্ছা আচ্ছা, তো আপনি নিজেও করবেন এবং অন্য চাষিদের উদ্বুদ্ধ করবেন এটা বিগ ডায়মন্ড চাষ করার ব্যাপারে, এবং অন্যান্য জাতের থেকে এটা একটু ভালো মনে হচ্ছে আপনার কাছে? গাছ খাটো আছে, পেঁয়াজ মোটা আছে, কিন্তু অন্যান্য গাছ যেমন দেখেন পাশে অনেক বড় হয়ে গেছে, কিন্তু
মানে ওর পাশের জমির গাছ দেখতেছে অনেক বড়, সেই তুলনায় পেঁয়াজ কিন্তু অতটা বড় নাই, কিন্তু গাছ অনেক বড়। এবং অন্যান্য গাছের ভিতরে অন্যান্য এর ভিতরে ফুল আছে, যেটা বিগ ডায়মন্ডের ভিতরে কোনো ফুল নাই। কালি টালি কম হয়েছে, কিন্তু অন্য জাতে কালি আছে বেশি। আচ্ছা, তার মানে সার্বিক দিক বিবেচনা করে আপনি বিগ ডায়মন্ড চাষ করে খুশি? হ্যাঁ হ্যাঁ। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডায়মন্ড সিড অ্যাগ্রো লিমিটেডের সঙ্গে থাকার জন্য। আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাদের অঙ্গীকার করতেছি যে আমরা যাতে সবসময় ভালো মানের, উৎকৃষ্ট মানের ভালো বীজটা সরবরাহ করার জন্য, যাতে চাষি প্রতারিত না হয়, এবং আমরা চেষ্টা করি সবসময় যে ন্যায্য মূল্য সবসময় রাখার জন্য, যে যাতে চাষির ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। চাষি বাঁচলে দেশ বাঁচবে, এটাই আমাদের কোম্পানির প্রত্যাশা। সর্বোপরি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।